একটা ব্যাড ডেটের অঙ্ক আছে, ব্যাড ডেটের অঙ্ক পার্টিকুলার এই যে অঙ্কটা দিয়েছি, এই অঙ্কটা দিয়েছি অ্যাকচুয়ালি এই অঙ্কটা কোনো 5 দিতে পারেনি, অঙ্কটা দিন 10 নম্বর অঙ্ক। তুই দেখ কি বলেছে, ওরা তোকে কি বলেছে, ফলোইং আর দ্য ব্যালেন্স টেকেন ফ্রম দ্য ট্রায়াল ব্যালেন্স অফ আ ট্রেডার 31 ডিসেম্বর 2023, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স দিয়েছে, ঠিক আছে। ডেটার্স এর ব্যালেন্স দিয়েছে, ব্যাড ডেটের ব্যালেন্স দিয়েছে, ডিসকাউন্ট অ্যালাউড, প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। তো একটা করে লিখি, তোরাও বুঝতে পারবি। ডেটার্স কি অ্যাসেট, তো এর ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসে, ডেবিট দিকে বসবে। ব্যাড ডেটের ওপেনিং ব্যালেন্স কোন দিকে, ডেবিটে বসবে। ডিসকাউন্ট অ্যালাউড ডেবিটে বসবে ব্যালেন্স। প্রভিশন ফর ব্যাড ডেট, তাই তো, প্রভিশন ফর ব্যাড ডেট কি ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, এর ওপেনিং ব্যালেন্স ক্রেডিটে বসবে। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, এটাও ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট দিকে বসবে। এগুলো লিখে রাখলে সুবিধা হলো। তোকে কি কি অ্যাকাউন্ট খুলতে বলেছে, ব্যাড ডেট অ্যাকাউন্ট হলো, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট হলো, প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট হলো, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স অ্যাকাউন্ট হলো, 4টে অ্যাকাউন্ট খুলতে বলেছে। তারপরে কি করতে বলেছে, বলছে প্রফিট অ্যান্ড মানে এইটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কোথায় দেখাবে আর ব্যালেন্স শিটে কোথায় দেখাবে, সব করতে বলেছে। ফার্দার ব্যাড ডেট বলে দিয়েছে 3,000 টাকা, ডিসকাউন্ট অ্যালাউড বলেছে 2,000 টাকা ফার্দার, ঠিক আছে। আর প্রভিশন ফর ব্যাড ডেট এন্ড প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, প্রভিশন ফর ব্যাড ডেট 10%, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স 5%। তো দেখ আগে না একটু ওয়ার্কিংস করে নি, তোদেরও বেটার হবে, বেটার লাগবে অঙ্কটা বলতে। ওয়ার্কিংস মানে কি কি করবে জানিস তো, প্রথমে দেখ শোন মন দিয়ে শোন, ব্যালেন্স শিট প্রথমে না, ব্যালেন্স শিট কর, ব্যালেন্স শিট ওটা খাতা কর, ব্যালেন্স শিট করতে বলেছে তোকে অঙ্ক, ব্যালেন্স শিট করে এইদিকে লিখলাম লাইবিলিটি আর এইদিকে লিখবো অ্যাসেটস। প্রথমে কি লিখতাম মনে পড়ে, ফাইনাল অ্যাকাউন্ট করার সময় ডেটার্স লিখতাম, ডেটার্স। বল দেখি অঙ্কে ডেটার্স কত বলেছে, 1,00,000 টাকা। ডেটার্স বলেছে 1,00,000 টাকা, তাই তো, লেখ ডেটার্স লেখ 1,00,000 টাকা। তার থেকে মাইনাস করতাম, কি মাইনাস করতাম মনে পড়ে তো, ফার্দার ব্যাড, তাই তো, কি করতাম ফার্দার ব্যাড, ফার্দার ব্যাড ডেট, ফার্দার ব্যাড ডেট দেখ অ্যাডজাস্টমেন্টে দিয়েছে কত টাকা, লাস্ট অ্যাডজাস্টমেন্ট বলছে ফার্দার ব্যাড ডেট 3,000 টাকা। ফার্দার ব্যাড ডেট লিখবো 3,000 টাকা, 1,00,000 থেকে 3,000 বাদ দিলে কত হলো, 97,000 টাকা, ঠিক আছে। এর থেকে মাইনাস করতাম কি, প্রভিশন ফর ব্যাড ডেট থেকে মাইনাস করতাম কি, প্রভিশন ফর বল, এর থেকে মাইনাস করতাম কি বল, প্রভিশন ফর ব্যাড ডেট। এই প্রভিশন ফর ব্যাড ডেটটাকে কোন প্রভিশন বলতো মনে পড়ে, নিউ, নিউ বলতাম না, ফাইনাল অ্যাকাউন্ট করার সময় বলতো নিউ। ওল্ড কোনটা, ট্রায়াল ব্যালেন্স এটা থাকতো তো ওল্ড বলতাম, এটাকে নিউ প্রভিশন। কত পার্সেন্ট বলেছে আমরা, নিউ, নিউ কত পার্সেন্ট বলেছে, প্রভিশন ফর কত পার্সেন্ট বলেছে, 10%, এর উপর 10% চাপিয়ে দেন, তাহলে 97 আর 10% বলে কত হবে, 9,700 টাকা, বাদ দে। 97,000 থেকে 9,700 বাদ দিলে কত হচ্ছে, 87,300 টাকা, তাই তো, হলো 87,300 টাকা। এর থেকে মাইনাস করতে হয় ডিসকাউন্ট অ্যালাউ, কোন ডিসকাউন্ট, ফার্দার ডিসকাউন্ট, অন্য না, শুধু ফার্দার ডিসকাউন্ট। কত টাকা বলছে বল ফার্দার ডিসকাউন্ট, হ্যাঁ 2,000 বাদ দিয়ে কত হচ্ছে, 85,300। এবার মাইনাস করো প্রভিশন ফর ডিসকাউন্ট, এবার মাইনাস করো প্রভিশন ফর ডিসকাউন্ট, কত পার্সেন্ট বলেছে, 5%। কর 4,265। ফাইনাল করে করতে কত বড় হলো এটা, 85,000 থেকে 4,265 আসবে, কত হচ্ছে 81,035। ব্যালেন্স শিট যদি করতে বলে তোকে এটা দেখাতে হবে, ব্যালেন্স শিট সেটা দেখে নিবি তো, তুই পরীক্ষায় দেয়, তোর পরীক্ষায় দিলে 10 নম্বর পুরো দেবে, কিন্তু শুধু লেজার দেবে না, ও পিএলও দেবে, ব্যালেন্স শিটও দেবে, বুঝতে পারলি। ব্যালেন্স শিট এইটুকু দেখালে এবার কিছু করতে হবে, বুঝতে পারলি কি করে করলাম। 265 বাদ দিলে 81,035, বুঝলি কি কি করলাম, কি করলাম, ডেটার্স থেকে, ডেটার্স 1,00,000 টাকা ছিল, তাতে ফার্দার ব্যাটেড বাদ দিলাম, প্রথমে ফার্দার ব্যাটেড বাদ দিলাম, ফার্দার ব্যাটেড মানে কোনটা, যেটা অ্যাডজাস্টমেন্ট থাকে, বাদ দিয়ে যে টাকাটা বেরোবে তার উপর প্রভিশন, ঠিক আছে। প্রভিশন বাদ দিয়ে যে ভ্যালুস বেরোয় তার উপর ডিসকাউন্ট। এবার জেনারেলি আমরা যতগুলো অঙ্ক করেছি অ্যাডজাস্টমেন্টে ডিসকাউন্ট পাই কি করব, এখানে পেয়েছি, এখানে পেয়েছি, ডিসকাউন্টটা বাদ দিলাম। ট্রায়াল ব্যালেন্সে ডিসকাউন্ট বাদ দিইনি, অ্যাডজাস্টমেন্টে যে ডিসকাউন্ট, ট্রায়াল ব্যালেন্সে ডিসকাউন্ট মানে কি অলরেডি এন্ট্রি করা হয়ে গেছে ওদের। অ্যাডজাস্টমেন্ট ডিসকাউন্ট কত ছিল, 2,000 টাকা, বাদ দিলাম, বাদ দিয়ে কত হলো 85,300, তার উপর প্রভিশন ফর ডিসকাউন্ট, বোঝা গেল কি বললাম।
প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাই তো? প্রফিট অ্যান্ড লস করতাম, তাই তো? ডেবিট ক্রেডিট কি লিখতাম এখানে? টু ব্যাড ডেট কি লিখবো এক একটা করে, যেমন ফাইনাল অ্যাকাউন্ট করতে টু ব্যাড ডেট। বল ব্যাড ডেট কত ছিল কোশ্চেনে, ভালো করে কোশ্চেনটা দেখ। ব্যাড ডেট কত ছিল কোশ্চেনে? মানে ছিল তুই তুই কিন্তু এটা ফাইনাল অ্যাকাউন্ট করছিস, ফাইনাল অ্যাকাউন্ট কিভাবে করছিস সেটা করলেই হবে। এমন না যে ব্যাড ডেটের কনসেপ্ট, তুই ফাইনাল অ্যাকাউন্টে যা করতে মনে রাখলেই হবে। ব্যাড ডেট কত ছিল? 7,000 টাকা। তো ব্যাড ডেট লিখো 7,000, তারপর কি করতি? অ্যাডজাস্টমেন্ট থাকবে ফার্দার ব্যাড ডেট যোগ করে দিই, তাহলে ফার্দার ব্যাড ডেট কত ছিল? 3,000 টাকা, তাহলে 10,000 টাকা লিখতে হবে। মনে করছো ফাইনাল অ্যাকাউন্টে কি করতাম, সেটাই করছি। এখানে লিখবো 7,000 টাকা, এসে যোগ করবো 3,000 টাকা। সাথে সাথে 3 যোগ করে কত হলো? 10,000 হয়ে গেল। মনে করছি ডিসকাউন্ট অ্যালাউড লিখতাম তো পিএল এর ডেবিটে, লাইক ডিসকাউন্ট অ্যালাউ ছিল কত বল? ডিসকাউন্ট অ্যালাউড ছিল তো 3,000 টাকা ছিল, আর ফার্দার ডিসকাউন্ট হলো 2,000 টাকা, মানে 5,000 টাকা লিখতাম। 3,000 টাকা ছিল, যোগ দিলে ফার্দার 2,000 টাকা, 3 সাথে 2 যোগ করে কত হলো? 5,000। ঠিক আছে, ক্লিয়ার? এবার বল, আমাদের ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম ওল্ড প্রভিশন আর নিউ প্রভিশন করতাম, মনে পড়ছে? ফাইনাল অ্যাকাউন্ট রিভাইজ করে দিচ্ছি। এই দেখ, নিউ প্রভিশন বেরিয়েছে কত? 9,700। ওল্ড কত বলেছিল? 12,000। তাহলে বড়কে ওল্ড বড়, তাহলে কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখবো। মনে পড়ছে তো ফাইনাল অ্যাকাউন্টে কি করতাম? এখানে লিখবো কি? বাই প্রভিশন ফর ডিটি, মানে ডাউটফুল ডেট। প্রথমে লিখবো ওল্ড। ওল্ড কত ছিল? 12,000। নিউ কত বেরিয়েছে আমাদের? 9,700। বাদ দিয়ে কর 2,300। মনে পড়ছে সব? ফাইনাল অ্যাকাউন্টে এভাবে করতাম। এবার প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। নিউ কত বেরিয়েছে? নিউ এই দেখ, নিউ বেরিয়েছে তোর 4,265। ওল্ড কত বলেছিল? 6,000। বড়কে ওল্ড, তাহলে এটাও এইটা বসবে। লাইক বাই প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স লিখবো ওল্ড। ওল্ড কত বললি? 6,000। আর নিউ 4,265 বাদ দিয়ে করে দে, 1,700 হয়ে গেছে। দেখ, এখনো পর্যন্ত আমি ব্যাটারি ট্যাপটা ঢুকলামই না, কিন্তু কতটা পরে দিলাম। এটা কি করলাম তোকে? তোর সামনে এটা কি করালাম? এটা ফাইনাল অ্যাকাউন্ট, মানে তোকে পিএল আর ব্যালেন্স শিট দিলে কি করতে হয় ওটা তো তুই নিজেও পারবি, কিন্তু পিএল ব্যালেন্স শিটটা ভুলে গেছিস, আমি করিয়ে দিল। এবার করবো কি? 4টে লেজার খুলবে, একটা করে খোল, একটা করে খোল, একটা করে খোল, একটা করে মেলা। বুঝছো? প্রথমে ব্যাড ডেট খোল, ব্যাড ডেট। প্রথমে খোল ব্যাড ডেট অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। ব্যাড ডেট কত ছিল তোর? 7,000 টাকা ছিল, তাই তো? এখানে লিখো টু ব্যালেন্স বিডি। মনে পড়ছে নিশ্চয়ই, এগুলো সব বেশি বলতে হবে না। টু ব্যালেন্স বিল 7,000 টাকা। তারপরে কি হয়েছিল? ব্যাড ডেট 7,000 টাকা ছিল, নতুন করে আর ব্যাড ডেট কত হলো? 3,000 টাকা। তো নতুন করে যে ফার্দার ব্যাড ডেট হচ্ছে 3,000 টাকা, তাহলে 7,000 টাকা ছিল, আরো 3,000 টাকা ব্যাড ডেট হলো, নিশ্চয়ই ডেবিটে হবে, এটা বুঝতে পারছিস? এখানে কিছু একটা কথা লিখতাম, মনে আছে কি লিখতাম? ডেটার্স লিখতাম, ঠিক। টু ডেটার্স অ্যাকাউন্ট, টু ডেটার্স অ্যাকাউন্ট। টোটাল কত হলো? 10,000 টাকা। এইটা কোন অ্যাকাউন্টে পাঠাতে মনে আছে? বাই কি লিখতাম? বাই ব্যাড ডেট অ্যাকাউন্টে টোটাল যত টাকা ব্যালেন্স বেরোতো সেটা চলে যেত প্রভিশনে, চলে যেত। যত টাকা ব্যালেন্স বেশি করে চলে যেত প্রভিশনে চলে যেত। লিখ বাই প্রভিশন ফর ব্যাড ডেট, লিখ বাই প্রভিশন ফর ব্যাড ডেট। কত টাকা? 10,000। তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্ট হয়ে গেল, মিলে গেল একটা একটা করে। বাড়িতে অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবি। মনে হচ্ছে এই অঙ্কটার মধ্যে সবকিছু আইটেম আছে, ভালো আইটেম ছিল, ভালো অঙ্ক ছিল। এবার কি অ্যাকাউন্ট করবো? প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট। কোন? প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। এটা লাইবিলিটি, বাড়বে ক্রেডিট দিকে,
আর বোম্বে ডেবিট লিখবো, ওপেনিং ব্যালেন্স কে এইটা লিখবি, তাই তো? বাই ব্যালেন্স বিডি বল, ভালো করে শুনবি। প্রভিশন ফর ব্যাড ডেট কি বলেছি? লাইবিলিটি, লাইবিলিটি ওপেনিং ব্যালেন্স অলওয়েজ কেইটে বসে। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট ওপেনিং ব্যালেন্স কত বলেছিল স্যার? কোথায় পাবো? ট্রায়াল ব্যালেন্সে। আরে ট্রায়াল ব্যালেন্সে যে ব্যালেন্স দেয় সেটা তো ওল্ড প্রভিশন। ট্রায়াল ব্যালেন্সে যে ব্যালেন্স দেয় ওটা তো ওল্ড প্রভিশন, ওটাই ওপেনিং ব্যালেন্স। কত ছিল ওপেনিং ব্যালেন্স দেখ? 12,000। এখানে লিখে দিলাম, যদি বুঝতে অসুবিধা হয়, এটাকে বলা হয় ওল্ড প্রভিশন, এটাকে বলা হয় ওল্ড প্রভিশন। আর নিউ প্রভিশন টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি এটাকে কি বলা হয়? নিউ প্রভিশন। নিউ প্রভিশন কত বলেছে বল? 9,700, তাই তো? নিউ প্রভিশন বলেছিল 9,700, তাই তো? মনে পড়ছে? মনে পড়ছে তো? আমরা বলবো। আচ্ছা এবার দেখ এখানে কি ছিল, এখানে কি ছিল? ব্যাড ডেট অ্যাকাউন্টের কেটে বাই প্রভিশন, তাহলে প্রভিশনে কি হয়েছে? টু ব্যাড ডেট, লেখ টু ব্যাড ডেট 10,000 টাকা, লেখ টু ব্যাড ডেট 10,000 টাকা, লেখ টু ব্যাড ডেট অ্যাকাউন্ট বলে 10,000 টাকা। কত হচ্ছে? 19,700। এই 19,700 থেকে 12,000 বাদ দে, কত হচ্ছে? এটা কি দিয়ে মেলাতাম মনে হচ্ছে? বাই প্রফিট অ্যান্ড লস, বাই কি লিখতাম? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, মনে পড়ছে তো? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। হ্যাঁ ট্রান্সফার লিখে দে, কোনো সমস্যা নেই, ট্রান্সফার লিখে দে। বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ট্রান্সফার 27,80। ক্লিয়ার? করে নে, আমি তাহলে দেখিয়েছি পিএল অ্যাকাউন্ট। পিএল অ্যাকাউন্ট হয়ে গেছে করা। এদিক পিএল অ্যাকাউন্টে তাহলে আমার পিএল অ্যাকাউন্টে তো প্রভিশন ফর ব্যাড ডেট টাকা দেখানো হচ্ছে 7,700, তাই তো? স্যার পিএল এ প্রভিশন ফর ব্যাড কত দেখেছি বলতে পার? তুই দেখাতে চিন্তা ভাবনা কর। আমি তো তোকে ফায়ার অ্যাকাউন্টের কনসেপ্ট দেখিয়েছি, তুই দেখ ভালো করে দেখ ক্রেডিটে কত আছে আর ডেবিটে কত আছে। 10 থেকে 2,300 দিলে কত? 7,800 হচ্ছে না? আমরা যেহেতু, তুই যেহেতু ফায়ার অ্যাকাউন্ট এইভাবে করেছিস তোর মনে আছে এটা, তাই আমি এইভাবে দেখালাম, ঠিক আছে? তুই তুই যদি চাই তুই কি করতি? এই যে ব্যাড ডেট যেটা ছিল তার সাথে এটা এইদিকে করতো, দুটোকে এক সাইডে করলেই তোর 7,700 বেরিয়ে যেত। বুঝতে পারলি ব্যাপারটা? কোনো ব্যাপার না, করলেই হলো। বোঝা গেল? এটা দুটো লেদার হয়ে গেল তোর চোখের সামনে। এবার কি করবো? ডিসকাউন্ট অ্যালাউড বল, ডিসকাউন্ট অ্যালাউড। ডেবিট ক্রেডিট টু ব্যালেন্স বিডি, দেখি ডিসকাউন্ট অ্যালাউড এর ওপেনিং ব্যালেন্স কত টাকা ছিল দেখা যাক। 3,000 টাকা, তাই তো? ওপেনিং ব্যালেন্স ছিল কত? 3,000 টাকা। নতুন করে ডিসকাউন্ট হলো কত? আরো 2,000 টাকা। আচ্ছা নতুন করে ডিসকাউন্ট হলো, নতুন করে ডিসকাউন্ট মানে ফার্দার ডিসকাউন্ট হলে ডেটার্স এর ব্যালেন্স কি হচ্ছে? কমেছিল না? তাহলে এটা তো ডেটার্স লিখবে, তাই না? টু ডেটার্স, বুঝতে পারলি তো? টোটাল কত হলো? 5,000 টাকা। এটা কোন অ্যাকাউন্টে চলে যাবে 5,000 টাকাটা বলতে পারবো? লিখবো বাই প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, লাস্ট অ্যাকাউন্ট লেখ প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। এদিকে ক্রেডিট, এদিকে ডেবিট। লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। লেখ বাই ব্যালেন্স বিডি, ওপেনিং ব্যালেন্স কত ছিল? ওপেনিং ব্যালেন্স ছিল 6,000, আর ক্লোজিং ব্যালেন্স কত ছিল? 4,265। ঠিক আছে তো? এখানে কি লিখবো? টু ডিসকাউন্ট অ্যালাউড, কত ছিল ডিসকাউন্ট অ্যালাউড? 5,000 টাকা। টোটাল হচ্ছে কত? 5,4 9,265। এই 9,265 থেকে 6,000 বাদ দিলে কত হবে? 3,265। এটা কি দিয়ে লিখবো? বাই
পিএ লেখা হয়ে গেল। কত লিখলাম? 3,000। এবার পিএল এ 3,000 সরাসরি দেখতে হবে আছে কিনা। দেখ এদিক টাকা পিএল এর দিকে দেখা, এদিকে কত ছিল? 5,000, আর এদিকে ছিল 1735। 3,000 করে ভালো অঙ্ক ছিল, অনেকটা বড় অঙ্ক ছিল। এরকমই অঙ্ক তুই 10টা যদি এক্সপেকটেশন করে রাখিস।